হ্যালো বন্ধুরা, সকালকে আবার একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিক থাম্বনেল দেখে ঢুকেছেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি কিভাবে আপনার রেশন কার্ড আপডেট করবেন এবং রেশন কার্ডের যে নতুন ওয়েবসাইট হয়েছে সেই রেশন কার্ডের ওয়েবসাইট থেকে আপনি কীভাবে অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনি এই কাজগুলো করতে পারবেন এবং সেই আপডেটে কি পাওয়া যাচ্ছে এবং কত সুবিধা আছে এবং কিভাবে করবেন। সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ সিস্টেম কীভাবে কাজ করা হবে সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখবেন, কারণ সাইবার ক্যাফ বা আপনার অনলাইন সেন্টারের ছাড়াই আপনি আপনার নিজের মোবাইলের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন এবং সেই কাজের কী সুবিধা আছে বা সেই ওয়েবসাইট থেকে আপনি কী কাজগুলো করতে পারবেন সেগুলো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তাই একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথম আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন, যার পর আপনি সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যার পর রেশন কার্ড বলে লিখে দেবেন বা সার্চ করবেন। রেশন কার্ড বলে সার্চ করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেছেন গভর্নমেন্টের wbpds.gov.in হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট আছে এটা আপনার কাছে চলে আসবে। আসার পর যে লিঙ্কটা আছে এটা সর্বপ্রথম আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে আবার একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। দেখেছেন আমি যখন এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, আপনি ভাবছেন যে ওয়েবসাইট কোথায় চেঞ্জ হয়েছে, সেম ওয়েবসাইট আছে। হ্যাঁ, সেম আছে, কিন্তু তার ভিতরে কিছু কাজে ফাংশন চেঞ্জ হয়েছে, সেগুলো সম্পূর্ণ দেখাবো। আর অবশ্যই দেখতে থাকুন, কারণ ভিডিওটা আপনার জন্য খুবই কিমতি এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। এখানে সিটিজেন যে হোম আছে, এই উপরের দিকে যে সিটিজেন হোম বলে অপশানটা আছে, এই সিটিজেন হোমের উপর আপনি ক্লিক করবেন। দেখেছেন এখানে সব কিছু আপডেট হয়েছে, সেই জন্য এখানে নিউ হয়ে আছে এবং সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এগুলো অনেক আছে। এগুলো পরে আমরা যদি সেরকম সম্ভব হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আজকে যে ভিডিওটা বেসিক্যালি সেই ভিডিও নিয়ে আলোচনা, তাই অবশ্যই আপনারা বা দেখতে থাকুন এবং আমারও জানাতে থাকি। সিটিজেন হোমের উপর আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার এবং ইনকোয়ারি এবং কোনো অভিযোগ বা কোনো কিছু থাকলে সেগুলো জানাতে পারবেন। এবং আমরা প্রথমে জানার যে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, অর্থাৎ রেশন কার্ড যেখানে সম্পর্কিত কর্নার আছে, রেশন কার্ড রিলেটিভ কর্নার যেটা আছে এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার জন্য নিচের দিকে স্ক্রল ডাউন করে ক্লিক টু নো মোর বলে যে অপশন আছে, বিশদ জানতে ক্লিক করুন, এটার উপর আপনি ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে রেশন কার্ড রিলেটেড হলো আপনি এখানে সেলফ সার্ভিস অর্থাৎ রেশন কার্ডের স্বসেবা অর্থাৎ রেশন কার্ডের নিজস্ব সার্ভিস এবং অফিসিয়াল অনুমোদন প্রয়োজন পরিষেবা এবং সার্ভিস অর্থাৎ সার্ভিস রিকোয়েস্ট ফর অফিস অ্যাপ্রুভেল। আপনাকে কী করতে হবে সেইটাই হলো মেন পয়েন্ট। এখানে যে সার্ভিস অপশান আছে দেখতে পাচ্ছেন, সার্ভিস রিকোয়েস্ট অফিস অ্যাপ্রুভেল যেটা আছে এইটার উপর আপনি ক্লিক করবেন। অর্থাৎ এই দিকটা যে আপনার কাছে ডান দিকটা আছে, ডান দিকের অপশান বা আমরা যেটা মার্ক করে দেখাচ্ছি এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন হলো আপনি নিজের মোবাইল থেকে করতে পারবেন, আর যদি অফলাইন হন তাহলে আপনাকে অফিসে বা ফর্ম ফিল আপ করে অফিসে জমা দিয়ে আসতে হবে। আমি যেহেতু অফিসের ঝামেলা থেকে দূরে থাকতে চাইছি এবং আমি অনলাইনে করতে চাইছি, আমার নিজস্ব মোবাইল থেকে করতে চাইছি, তার জন্য আমাকে কী করতে হবে দেখেছেন এখানে অনলাইনে আবেদন করুন বা অ্যাপ্লাই অনলাইন যে আছে দেখেছেন এখানে ক্লিক টু নো মোর বলে অপশান আছে, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে এবং সেটা আসার জন্য অবশ্যই ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ তবে যতটুকু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা হেল্পফুল হতে চলছে, তাই একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে দেখা যাচ্ছে দেখেন যে প্লিজ লগ ইন থ্রুট আধার টু অ্যাপ্লাই, অর্থাৎ ওটিপি উইল বি সেন্ড দ্য মোবাইল নম্বর, অর্থাৎ আধার কার্ডের থ্রুতে এটা লগ ইন হবে। অর্থাৎ আগে আমরা কি করতাম যে রেশন কার্ড যখন লগ ইন করতে হবে, রেশন কার্ডে করার সময় যে নম্বরটা দেওয়া ছিল সেই নম্বরটা এখানে ইনপুট করলেই আপনার কাজ হয়ে যেত। অর্থাৎ আগে সিস্টেম ফোন নম্বর ধরে হতো, কিন্তু এখন সিস্টেম পুরোপুরি চেঞ্জ। এইটাই হলো নতুন আপডেট। এখন আপডেটটা কি যে আপনার আধার নম্বর দিতে হবে, অর্থাৎ এখানে ইন্টার আধার নম্বর এবং আধার নম্বর লিখুন। এখানে সমস্ত কিছুই আধার থ্রুতে হবে এবং আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটা, আর অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে, নাহলে আপনি যাবতীয় সরকারি স্কিম থেকে বঞ্চিত হতে থাকবেন। তাই অবশ্যই আধার কার্ডের সঙ্গে যাদের ফোন নম্বর লিঙ্ক করা নেই এখন পর্যন্ত, প্রায় হয়ে গেছে, যাদের করা নেই অবশ্যই করে নেবেন। যদি আপনার আধার নম্বর সঙ্গে যে ফোন নম্বরটা লিঙ্ক করেছেন হারিয়ে গেছে বা আদার্স কিছু হয়ে গেছে, আপনি নিয়ারেস্ট যে সিএসসি সেন্টার আছে সেখানে চলে যান, সেখান থেকে যে আপনি আপনার 50 টাকা বিনিময়ে আপনি ফোন নম্বরটা চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আধার নম্বর লিখুন এবং এখানে কিছু নোট দিয়ে দিচ্ছে যে ব্যবহৃত আধার অবশ্যই পরিবারের কোনো সদস্যর হতে হবে এবং যেটা আপনি আধার নম্বরটা দেবেন সেটা অবশ্যই সেই পরিবারের মধ্যে হতে হবে এবং অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার
আধার বায়োমেট্রিক লক করা নেই। অবশ্যই আপনার আধার কার্ডে যে বায়োমেট্রিক অনেক সময় লক করে রাখেন, অবশ্যই আপনার বায়োমেট্রিক লক করা থাকা চলবে না, এবং এত দ্বারা আমার মাধ্যমে লগ ইন করার অনুমতি দিচ্ছি। এখানে যেটা আপনার আধার নম্বর আছে সেই আধার নম্বরটা এখানে ইনপুট করে দেবেন। আমিও আধার নম্বরটা এখানে ইনপুট করে দিচ্ছি। আমি এখানে আধার নম্বর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে নিচে দিয়ে একটু স্ক্রল ডাউন করে আসবেন, যেখানে বক্স আছে বক্সের উপর ক্লিক করবেন। অর্থাৎ এখানে আমি এত দ্বারা আধারের মাধ্যমে লগ ইন করার জন্য আমি প্রস্তুত বা অনুমতি দিচ্ছি, সেই জন্য এখানে ক্লিকটা দেবেন। দেওয়ার পর সেন্ড ওটিপির উপর ক্লিক করে দেবো। সেন্ড ওটিপির উপর ক্লিক করার সাথে সাথে আপনার কাছে যে মোবাইল নম্বরটা আছে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করেছেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। দেখেছেন আমার কাছে ওটিপি চলে আসছে। আমি ওটিপিটা এখানে দেখতে পেলেন। যখনই আমি ওটিপি দিয়ে দিলাম, ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সব শো হয়ে গেল, অর্থাৎ আরসি নম্বর, ক্যাটাগরি, আপনি যে আধার নম্বরটা দিয়েছেন তার এখানে সম্পূর্ণ সব কিছু দেখাবে। আরসি নম্বর হলো রেশন কার্ড নম্বর, ক্যাটাগরি এবং নেম এবং ডেট অফ বার্থ এবং জেন্ডার, মোবাইল নম্বর এবং গার্জেন নেম, আধার নম্বরের লাস্ট 4টে সংখ্যা এখানে শো হচ্ছে। এবং তারপরে এখান থেকে আপনি অ্যাবোভ রেশন কার্ড, অর্থাৎ যে অপশানটা আছে অ্যাবোভ রেশন কার্ড, উপরোক্ত রেশন কার্ড কি আপনার, যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো, এবং অবশ্যই যেহেতু আপনি দিয়েছেন সেজন্য ইয়েস। এবং এখানে আরেকটা সিস্টেম দেখাচ্ছে, যেখানে অ্যাক্টিভ ম্যানুয়াল, অর্থাৎ কেওয়াইসি ইকেওয়াইসি কমপ্লিট এবং অ্যাক্টিভ মেম্বার, এগুলো সব কিছু দেখাচ্ছে। এবং আমার যেহেতু সেজন্য ইয়েস করলাম। দেওয়ার পর এখানে নেক্সট বা পরবর্তী করে দিলাম। পরবর্তী করে দেওয়ার সাথে সাথে এখানে অর্থাৎ প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার, অর্থাৎ বর্তমান পরিবার সদস্য, এখানে সব কিছু হবে। এইটা হলো মেন ফর্ম, এবং এই ফর্মগুলোর কাজ বেসিক্যালি আমরা পরে আস্তে আস্তে জানানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখেছেন এখানে ফর্ম নম্বর 4, 5, 6 এবং 7, 8, 14, অর্থাৎ 14 ফর্ম এবং 15 নম্বর ফর্ম, এই এতগুলো ফর্ম আছে। ফর্ম কাজগুলো আমরা বেসিক্যালি একটু জানানোর চেষ্টা করব। দেখতেছেন ক্লিক হেয়ার, অর্থাৎ আপনি প্রথমে অর্থাৎ পরিবারের কিছু সদস্য রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করার জন্য এখানে ক্লিক হেয়ার করতে হবে। এবং তারপরে আপনার 5 নম্বর 6 নম্বর ফর্ম হলো রেশন কার্ডের নাম, ঠিকানা, রেশন কার্ড দোকান ইত্যাদি পরিবর্তন করার জন্য। রেশন কার্ডের নাম যদি আপনার ভুল থাকে তাহলে আপনি এখান থেকে করতে পারবেন, আর ঠিকানা এবং রেশন কার্ডের দোকান যদি চেঞ্জ করতে চান, রেশন ডিলার যদি চেঞ্জ করতে চান তাও করতে পারবেন। এবং এখানে রেশন কার্ড সমর্পণ, অর্থাৎ রেশন কার্ড যদি কারো রেশন আছে এবং তিনি মৃত্যু হয়ে গেছে সেই জন্য সমর্পণ করবো বলতে, তাহলে আপনি 7 নম্বর ফর্ম ফিল আপ করবেন। এবং 8 নম্বর ফর্ম হলো যে ফর্ম জেনারেল বা আরকেএসওয়াই 2 থেকে আরকেএসওয়াই 1 করার জন্য, এবং এএপিওয়াই, এসপিএইচএইচ এবং এগুলো ক্যাটাগরি থেকে পরিবর্তন করে জেনারেল আরকেএসওয়াই 2 করার জন্য আপনাকে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। এবং 14 নম্বর ফর্মটি হলো যে আপনি কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কোনো কারণে পরিবারের সঙ্গে যুক্ত করতে চান, কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কোনো কারণে অন্য পরিবারের সঙ্গে যুক্ত করতে চান, তাহলে আপনি 14 নম্বর ফর্ম ফিল আপ করবেন। এবং 15 নম্বর হলো যে বার্ধক্যের কারণে রেশন তোলার জন্য আরেকজনকে মনোনীত করতে হবে, অর্থাৎ বয়স হয়ে গেছে, হয়তো উনি রেশন তুলতে পারছেন না, সেই জন্য আরেকজনকে মনোনীত করার জন্য আপনাকে এটা করতে হবে। আমরা প্রথমে একটা দেখানোর চেষ্টা করবো যে 4 নম্বর ফর্মটাই, অর্থাৎ আপনার ফ্যামিলিতে রেশন কার্ড নতুন করার জন্য এখানে যে ক্লিক হেয়ার বা অর্থাৎ লেখা আছে এখানে ক্লিক করুন, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনার সিলেক্ট সার্ভিস টাইপ, অর্থাৎ সার্ভিস টাইপের এখানে ক্লিক করবেন। এখানে গো টু পরিবর্তন এবং এগুলো আপনার অটোমেটিক্যালি দেখছি করা আছে, এবং দেওয়ার পর এখানে নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস ফ্যামিলি মেম্বার, অর্থাৎ ফ্যামিলি মেম্বার আসবে। তারপর বেনিফিশিয়ারি অ্যাড্রেস এবং এফপিএস সিলেকশন এবং আপলোড ডকুমেন্টস, এগুলো সব কিছু আপনাকে দিতে হবে। দেখছেন আমার যতগুলো ফ্যামিলি এখানে আছে সবগুলো শো হয়ে গেছে। দেওয়ার পর নিজেদের স্ক্রল ডাউন করে এখানে আবার আপনাকে নেক্সট, অর্থাৎ পরিবর্তন বা পরের ধাপে যাওয়ার জন্য আমাকে নেক্সট করলাম, এবং নেক্সট করার পর আপনার কাজে কি শো হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বর্তমান পরিবার সদস্য, অর্থাৎ এগুলো আপনাদের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তাই এতটুকু ভিডিওটা রইল। পরের ভিডিও বা পরের কিছু নিয়ে আসার চেষ্টা করবো। ততক্ষণ জয় হিন্দ। পরের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো তথ্য, নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।